ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না। হাঙ্গেরি ফেঁসে গিয়েছে, কারণ পাইপলাইন রয়েছে ওদের, বহু বছর ধরেই আছে। কিন্তু ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না। ইতিমধ্যেই তেল কেনা কমিয়ে দিয়েছে, পিছু হটতে শুরু করেছে। 38% মতো তেল কিনেছে ওরা, কিন্তু আর কিনবে না। ভারত রাশিয়ার থেকে আর তেল কিনবে না বলে ফের দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও সম্প্রতি তিনি এই মন্তব্য করেছিলেন, তারপর ফের একই মন্তব্য করলেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে ছিলেন ট্রাম্প। জেলেনস্কির সামনেই ট্রাম্প সাংবাদিকদের সামনে বলেন, ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না। হাঙ্গেরি ফেঁসে গিয়েছে, কারণ পাইপলাইন রয়েছে ওদের, বহু বছর ধরেই আছে। কিন্তু ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না। ইতিমধ্যেই তেল কেনা কমিয়ে দিয়েছে, পিছু হটতে শুরু করেছে। 38% মতো তেল কিনেছে ওরা, কিন্তু আর কিনবে না। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। Well, India is not going to be buying Russian oil anymore. And Hungary is sort of stuck because they have one pipeline that's been there for years and years and years, and they're inland. They don't have sea. They don't have sea. And I spoke with the very great leader of Hungary, and they are, it's very hard for them to get oil. I understand it. Hungary's in a very interesting position because they can't have ports. They're surrounded by land. So we'll see what happens there. But India will not be buying oil from Russia. And they've already de-escalated, and they've more or less stopped. They're pulling back. They bought about 38% of the oil, and they won't be doing it anymore. বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে একটি বড় দাবি করেছিলেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ট্রাম্প এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এটি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ। তবে ভারত সরকার এখনো ট্রাম্পের দাবির বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যে তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তেল বিক্রির টাকা পুতিন যুদ্ধে ব্যবহার করছেন। ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। ভারত যে রাশিয়ার থেকে তেল কিনছে এই কারণেই আমি খুশি ছিলাম না। তিনি আজকে আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়া থেকে আর তেল কিনবেন না। এটি একটি বড় পদক্ষেপ। এখন আমাদের চীনকেও একই কাজ করতে বলতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন যে জ্বালানি নীতিতে পার্থক্য থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী একজন ঘনিষ্ঠ মিত্র। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ভারতকে একজন নির্ভরযোগ্য অংশীদার বলে মনে করেন কিনা, তখন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার একজন বন্ধু, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। কি বলেছিলেন ট্রাম্প, শুনবো। Yeah, sure. He's a friend of mine. We have a great relationship. He just said that 2 days ago, as you know. We have a great relationship. No, we were not happy with him buying oil from Russia because that lets Russia continue on with this ridiculous war where they've lost 1.5 million people, by the way. Russia's lost 1.5 million people, soldiers mostly. This is a war that should have never started, but it's a war that Russia should have won in the first week, and they're going into the 4th year. And I want to see it stop. So I was not happy that India was buying oil. And he assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. Fan of the war. I'm not a fan of the way it started. It should have never happened. It wouldn't have started if I were president. And all we want from President Putin is stop this. Stop killing Ukrainians and stop killing Russians, because he's killing a lot of Russians. Again, it doesn't make him look good. It's a war that he should have won in 1 week, and he's now going into his 4th year. That does not make this big so-called war machine look good. But he could make a settlement. We're willing to settle. I thought we had a deal. The hatred of the two leaders is very, it's an obstacle. It's an obstacle. There's no question about it. But I thought we had a deal 2 months ago. Who would think I created peace in the Middle East and can't get the two guys to settle? But I think we'll get them. But if India doesn't buy oil, it makes it much easier. And they're not going to buy. They assured me they will. Within a short period of time, they will not be buying oil from Russia. And they'll go back to Russia after the war's over. আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে ভারতের তেল ক্রয় পরোক্ষভাবে ইউক্রেনে আক্রমণে অবদান রেখেছে। তিনি বলেছেন যে তেলের বাণিজ্য রাশিয়াকে এই হাস্যকর যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করে, যেখানে তারা 1.5 লক্ষ মানুষকে হারিয়েছে। তিনি বলেন, এটি এমন একটি যুদ্ধ যা
কখনোই শুরু হওয়া উচিত ছিল না। তবে এটি এমন একটি যুদ্ধ যা রাশিয়ার প্রথম সপ্তাহেই জয়লাভ করা উচিত ছিল এবং তারা চতুর্থ বছরে প্রবেশ করে। আমি এটি বন্ধ দেখতে চাই। ট্রাম্পের এই মন্তব্যের উত্তর দেয় ভারত। ভারতে জ্বালানি উৎস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক পোস্টে লেখেন, ভারত তেল ও গ্যাসের উল্লেখযোগ্য আমদানিকারক দেশ। ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। স্থিতিশীল জ্বালানির দাম এবং সুরক্ষিত সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি নীতির সবচেয়ে বড় লক্ষ্য। আমেরিকার কথা বলতে গেলে আমরা বহু বছর ধরে আমাদের জ্বালানি সংগ্রহ সম্প্রসারণের চেষ্টা করে আসছি। গত দশকে তা ধারাবাহিকভাবে এগিয়েছে। বর্তমান প্রশাসনে ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার আগ্রহ দেখিয়েছে। আলোচনা চলছে। রাশিয়ার সঙ্গে ভারত চীনের ভালো সম্পর্ককে কোনো মতেই মেনে নিতে পারছেন না ট্রাম্প। তিনি চাইছেন রাশিয়ার সঙ্গে ভারত কোনো রকম ব্যবসা বাণিজ্য না করুক, বিশেষ করে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিক নয়াদিল্লি। তবে ভারত কিছুতেই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে না, আর তার জন্যই আমেরিকা ভারতের ওপর লাগাতার ট্যারিফ বাড়িয়েই চলেছে। এর আগে পুতিনকে আক্রমণ করে ট্রাম্প বলেছিলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুবই হতাশ। আমি প্রেসিডেন্ট পুতিনকে আরও বলেছিলাম, আপনি 4 বছর ধরে এমন একটি যুদ্ধ লড়ছেন যার জন্য 1 সপ্তাহ সময় নেওয়া উচিত ছিল। আপনি কি কাগুজে বাঘ? কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, শুনব। Great progress today. I've always had a fantastic relationship with President Putin, with Vladimir. We had many tough meetings, good meetings. We were interfered with by the Russia hoax. It made it a little bit tougher to deal with, but he understood it. I think he's probably seen things like that during the course of his career. He's seen it all, but we had to put up with the Russia hoax. He knew it was a hoax, and I knew it was a hoax, but what was done was very criminal. But it made it harder for us to deal as a country in terms of the business and all of the things that we'd like to have dealt with, but we'll have a good chance when this is over. So just to put it very quickly, I'm going to start making a few phone calls and tell them what happened, but we had an extremely productive meeting and many points were agreed to. There are just a very few that are left. Some are not that significant. One is probably the most significant. But we have a very good chance of getting there. We didn't get there, but we have a very good chance of getting there. I would like to thank President Putin and his entire team, who I know in many cases, other than that, whose faces I get to see. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।